পহেলগামের তৃতীয় দিনে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 11:10। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের একদম পাশেই রয়েছে লিডার নদী, সেইখানে প্রথমে যাব। লিডার নদী দেখা হয়ে গেলে আমরা চলে যাব গল্ফ গ্রাউন্ডে। আমাদের হোটেল থেকে 10 মিনিটের দূরত্ব গল্ফ গ্রাউন্ড। সেইখানে অনেক সিনেমা শুটিং হয়েছে, দারুণ ফটোজেনিক জায়গা। এটাকে বলা হয় চিনার গাছের পাতা, মানে চিনার পেড় এরা বলে, এখানকার ভাষায় চিনার পেড় হিন্দিতে। তো এই হচ্ছে চিনার পাতা, ইংলিশে এটাকে ম্যাপেল ট্রি বলা হয়, ম্যাপেল লিভস। মোহব্বতে সিনেমার ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে এই গাছের পাতাটাকে দেখানো হয়েছিল, এই চিনার পাতা। লিডার নদীর ধারে আমরা চলে এসেছি। একটা জিনিস দেখে সত্যি খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশে এত আবর্জনা এখানে ফেলা হয়েছে। সচেতনতা না থাকলে কখনোই এইসব জায়গাকে সুন্দর রাখা যাবে না। क्या हाल है, क्या दिखा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, तुम जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, तुम जो आँखों में नमी है, हंसी लबों पर। মন ভরে গেল লিডার নদী দেখে। ক্যাম্পে ওরা সব পার্টি করছে ওখানে। প্রায় 7,000 ফুট উঁচু এই পেহেলগামের শান্ত নিরিবিলি পরিবেশ আর পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলা খরস্রোতা লিডার নদী আমাদের মনকে ছুঁয়ে গেল। আমরা বেশ কিছুটা সময় এই লিডার নদীর পাশে কাটিয়ে নিলাম। এটাই পেহেলগাঁওয়ের মেন মার্কেট। কি জিজ্ঞেস করছো তুমি? क्लोज का टाइम यही पूछता है। আজ আমাদের লাঞ্চের মেনু রাইস আর মাটন রোগান জুস। এখানকার বিখ্যাত মাটন রোগান জুস। मटन रोगन जोशेर प्राइस নিয়েছে 240। होटल का नाम क्या है आपका? होटल का नाम क्या है? एक्सीलेंट রেস্টুরেন্টে আছি আমরা এখন। মাটন রোগান জোশের স্বাদ কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। লাঞ্চের পর পেহেলগামের মার্কেটে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এখানে কার পার্কিং এরিয়া আছে। পেহেলগাঁওয়ের মেন মার্কেট এটা। আরও একটা মার্কেট আছে ওদিকে, যেটা আমি দেখিয়েছি অলরেডি। এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন কাউন্টার পেহেলগাঁওয়ে। এখান থেকে গাড়ি বুক করেও পেহেলগাঁওয়ে সাইট সিন আপনারা করতে পারেন।
হোটেলেই আমরা আজকে লাঞ্চ সারলাম, হোটেল এক্সিলেন্ট। এই জায়গাগুলো যাওয়া যায় পেহেলগাঁও থেকে। এই সাইডেরগুলো ট্রেকিং স্পট হিসেবেও বিখ্যাত, আর এগুলোতে এমনি গাড়িও যায়, আর কিছুটা ঘোরাতে করেও যেতে হয়। আর এই যে এইরকম গাড়িগুলোতে না মার্কেটে এলে আপনারা হোটেল অবধি ওনারা আপনাদের ড্রপও করে দিতে পারে। এই যে গাড়িগুলো দেখছেন সামনে লেখা আছে, উর্দুতে লেখা থাকে। এই যে এটাও একটা চলে গেল। ওদেরকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে আপনারা উঠে পড়তে পারেন, ওরা কিছু চার্জ নেবে, ভাড়া নেবে কিছু। ওই ভাড়ার বিনিময়ে ওরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। 80 টাকা করে বইছিল, 60 টাকা করে দিয়েছি। কলকাতায় এগুলো 250 থেকে 300 টাকা কেজি। হ্যাঁ, 1 কেজি ওপর নিয়েছি। আমাদের চোখে পড়েনি, কিন্তু আমাদের লাল আপেলে চোখে পড়ছিল। কাজে কাজ করো, যাও কাজে কাজ করো, লোকাল জিনিস নেই। ওখানে পাঞ্জাবি ধাবা আছে, কি খাবার নেই। ওই বাজারটার নাম হচ্ছে মিনা বাজার। আচ্ছা নাম হচ্ছে মিনা বাজার। আচ্ছা। আর হেভি ব্যবহার ভালো। ওই একটা লোকাল গাড়িতে উঠে পড়লাম মার্কেট থেকে, আমাদের গেস্ট হাউসের সামনে নিয়ে চলে এলো ওরা। 10 টাকা করে নিল ভাড়া। হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম। পেহেলগাঁওতে এলে অনেকেই বৈশরণ ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, সেখানে যায়, ডেনো ভ্যালি যায়। ওই রুটে 8টা পয়েন্ট আছে বলে, সেটাই ম্যাক্সিমাম সবাই কভার করে। কিন্তু আমরা ওখানে যাওয়ার প্ল্যান করিনি। আমরা ভেবেছি নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব, যেটা সাধারণত আমরা দেখি না, কোনো ভিডিওতে দেখতে পাই না। তো সেটা ভেবেই আমরা এসেছি গলফ গ্রাউন্ডে, পেহেলগাঁওয়ের গলফ গ্রাউন্ডে। কোনো ট্যুরিস্ট নেই। আর একটা কথা, এখানে কিন্তু সব ট্যুরিস্টদের অ্যালাউ করে না। যারা গলফ খেলে, যারা মেম্বার, তাদেরকেই অ্যালাউ করে। কিন্তু লাকিলি আমরা এখানে ঢোকার সুযোগ পেয়েছি। পুরো স্বর্গ। আমরাই একমাত্র ট্যুরিস্ট এখানে। আসা সার্থক হলো আমাদের পেহেলগাঁওতে আসা। এই জায়গায় এন্ট্রি পাওয়াই চাই। আমাদের জেভরিনা গেস্ট হাউসের মালিক আফজল কাকার চেনা পরিচিতি থাকাতে আমরা এই গলফ গ্রাউন্ডে ঢোকার সুযোগ পেলাম। মোরা পায়ের বাঁধন ছেড়ে মোরা হয়েছি থেকে গলফ গ্রাউন্ড। পুরো গাছের সারি, ঘন গাছের সারি। কি যে নিস্তব্ধ একটা পরিবেশ, সেটা বলা যাবে না। দু চোখ ভরে দেখে নিচ্ছি, যেন মনে হচ্ছে ভগবান স্বয়ং বিরাজ করেন এই জায়গায়। এতটাই পবিত্র, এতটাই পিওর এই জায়গার অ্যাম্বিয়েন্স, এতটাই পিওর, মনে হচ্ছে ভগবান স্বয়ং এখানে বিরাজমান। কথা বলছি, ইকো হচ্ছে চতুর্দিকে। ওই আমাদের একটা সঙ্গী হয়েছে, ও আমাদের সাথে সাথে ঘুরছে। আমরা যেখানে যেখানে ঘুরছি ও সেখানেই ঘুরছে। এই হচ্ছে ভিউ গলফ গ্রাউন্ড থেকে। মনে হচ্ছে হাত বাড়ালেই পাহাড়, হাতের নাগালেই রয়েছে এই বরফ ঢাকা পাহাড়, শ্বেত শুভ্র পাহাড়। এই হচ্ছে আমাদের
পথপ্রদর্শক গাইড করছে আমাদের। এত বিউটিফুল জায়গা, স্টোরেজের জন্য আমাদের মনে হয় যে যেন আমরা মানে টিভি হার্ড ডিস্ক বা স্পেস ক্যারি করি। দূরে নীল আকাশের নিচে তুষারাবৃত পীরপাঞ্জাল আমাদের মন প্রাণ জুড়িয়ে দিল। অনুভব করলাম এই তো সেই ভূস্বর্গ যার বর্ণনা শুধুমাত্র গল্পেই শুনেছিলাম। নিতে পারছি না। সেদিনও খাতে নেই। इसमें नींबू नहीं होता है, नींबू नहीं होता है? इसमें खट्टा पानी बना होता है, सारा इसमें मिक्स है, इसमें सारा मिक्स है। देखिए आपका केटल हम फाका कर दिया। कोई बात नहीं, हम এবার मीठा खाओगी, मीठा भी है, हमको तो मीठा दे दीजिए। मीठा अच्छा। एक तो मीठा। পুরো আলাদা খেতে, কলকাতা থেকে একদম আলাদা। थैंक यू। 10 টাকায় 3টে। এই রাস্তাটাই বৈশরণের দিকে যাচ্ছে। পেহেলগাঁওতে আরো কিছু পার্ক আছে যেটা আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। লিডার ভিউ পার্ক আর क्लब पार्क। লিডার ভিউ পার্ক আর ক্লাব পার্ক, এই দুটো পার্ক আছে। ক্লাব পার্কটা হচ্ছে জেকে ট্যুরিজমের নিজস্ব পার্ক। হ্যাঁ, জেকে ট্যুরিজমের ওখানে থাকার ব্যবস্থাও রয়েছে। তো ওখানে ঢুকতে গেলে আপনাদের 50 টাকা টিকিট প্রাইস দিয়ে ঢুকতে হবে। বেশ সুন্দর জায়গা। যদি আপনারা এক্সপ্লোর করতে চান পেহেলগাঁওকে একদম কাছ থেকে, তাহলে অবশ্যই পার্কগুলোতে ঘুরে দেখবেন যদি হাতে সময় থাকে। এই ক্লাবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন, পায়ে হেঁটে উপভোগ করতে পারবেন আপনারা। অ্যাডাল্টদের জন্য 50 টাকা আর চিলড্রেনদের জন্য, বাচ্চাদের জন্য 20 টাকা করে টিকিট প্রাইস। গুড মর্নিং। আজকে পেহেলগাঁওতে আমাদের শেষ কিছু মুহূর্ত আমরা কাটিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ বাদে গাড়ি চলে আসবে, গাড়িতে করে আমাদেরকে রওনা দিয়ে দিতে হবে শ্রীনগরের উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি চলে এসছে। I know you told your friend you're not okay. And tell me what's পহেলগামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম শ্রীনগরের পথে। Guess you're trying to stay strong and fake a smile until I look পহেলগাম away. থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 97 কিলোমিটার। হ্যাঁ, জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার পথে বা পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার পথে আপনারা এই আপেল বাগান পাবেন। অনেকগুলো আপেল বাগান আছে, তার মধ্যে থেকে যেখানে দেখবেন ভালো আপেল, লাল লাল আপেল হয়ে রয়েছে, সেই বাগানে নেবে, সেখান থেকে আপনারা জুস খাবেন। এই যে আপেল কুড়িয়েছে, সব মাটিতে পড়েছিল, এরকমভাবে মাটিতে পড়েছিল, সেখান থেকে আপেল কুড়িয়েছে। কিছু আপেল নষ্টও হয়ে গেছে মাটিতে পড়ে পড়ে। এই যে অ্যাপেল জুস আমরা অর্ডার দিয়েছি, হয়ে গেছে। इसके साथ आप लोगों को मिल जाएगा अचार, वही जाम सैंपल हर चीज़ का रखा है। ये केपी रोड पे आता है, जहाँ पहलगाम के अनंतनाग डिस्ट्रिक्ट में, जहाँ से पहलगाम के रास्ते में आता है। इसे एप्पल वैली बोलते हैं। ओके आपको रोड के दोनों साइड पे एप्पल्स मिलेंगे। ओके। कश्मीर में आपको तकरीबन एप्पल की 1000 वैरायटीज मिलेंगी। और यहाँ पर हम एप्पल जूस भी शुरू करते हैं, बाकी एप्पल के रिलेटेड प्रोडक्ट्स भी बनाते हैं हम, जैसे एप्पल साइडर विनीगर, एप्पल जैम, एप्पल चटनी, एप्पल पिकल, वो भी आप टेस्ट कर सकते हैं। কাশ্মীর ড্রাই ফ্রুটস আর স্যাফরনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। আমাদের ড্রাইভার দাদা পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে এই পার্লস অফ কাশ্মীর নামক দোকানে আমাদের নিয়ে গেল। এই দোকানে নানান রকমের ড্রাই ফ্রুটস সহ স্যাফরন, শিলাজিৎ ও আরও বেশ কিছু সামগ্রী আপনারা এই দোকানে দেখতে পাবেন। তবে একটু কমের মধ্যে কিনতে চাইলে আপনারা শ্রীনগরের মার্কেট থেকে এই ড্রাই ফ্রুটস কিনতে পারেন। কোয়ালিটির খুব বেশি ফারাক আমাদের চোখে পড়েনি। স্যাফরন কা কাওয়া দেখবো কেমন খেতে হয়। প্রথমবার আমরা ট্রাই করছি এটা। বলো, খাও।
এই প্রথম কাওয়া আমাদের কাশ্মীর মানে খাচ্ছি। একদম, এটা পেহেলগাঁওতেও পাইনি, শ্রীনগর যাওয়ার পথে পেলাম। এটা অন্যরকম টেস্ট, মানে কোনদিন খাইনি তো। হ্যাঁ, আমরা এখান থেকে এগুলো নিলাম, এটা নিয়েছি saffron, স্যাফরন, এটা একটা ড্রাই ফ্রুটসের মিক্সড ড্রাই ফ্রুটস, আর এখানে ওয়ালনাটস। शाही कहवा আচ্ছা, শাহী খাওয়া। जो आप घर में बना सकते हैं। पहले इसका इंग्रेडिएंट्स देखो, एक आता है जो पाउडर फॉर्म में होता है व्हाइट, इसमें होता है शुगर, ये शुगर फ्री होता है। और इसमें आप इंग्रेडिएंट्स चेक कर लो मैडम। अदरक, এটা এটা মিক্স করে খাওয়া করে। ये सब से बनता है कश्मीरी कहवा। किलो 800। ভর্তি এখানে নাটস সব রয়েছে। এটা স্যাফরনের ক্ষেত, मतलब सीजन कब? नवंबर। ओके, ये फूल से ही निकलता है सैफरन? এর মধ্যে যে লাল লাল ইয়েগুলো দেখো, ओह वाओ, ये 3 होते हैं, अर्जुन होता है, बाकी किसी जगह पूरे ऑल इंडिया में किसी जगह अर्जुन नहीं मिलता। ओके, इसलिए यहाँ पर ओरिजिनल सैफरन मिलता है। এক একটা স্যাফরনের ফুলে মাত্র 3টে মাত্র স্যাফরন বেরোয়, তাই জন্যই এত দাম স্যাফরনের। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why. क्या है? पाकिस्तान का टैंक पाकिस्तान का टैंक है थोड़ा। जंग में लिया, जंग में हम उनको हरा के ये जीता है। ये टैंक जीता था जंग में। Did you feel that way? ডাল লেক এখান থেকে স্টার্ট হলো। প্রায় 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই ডাল লেক। প্রথমেই আমাদের চোখে পড়ল রং বেরঙের হাউসবোট ও শিকারা। এই হলো আমাদের শ্রীনগরের আস্তানা, এইটা হচ্ছে 201। আমরা বলেই রেখেছিলাম আমাদের একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড লাগবে, যথারীতি একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড দিয়ে দিয়েছে ওরা। একটা পাখা আছে, ঠিক আছে, আয়না আছে, এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট, যথেষ্ট ছোট ওয়াশরুম, বাট পরিষ্কার। গিজার আছে। আচ্ছা, আমাদের রুম 204 রুম। আচ্ছা, वाईफाई का पासवर्ड भी लगेगा। এটা হলো আমাদের রুম, সব ব্যাগ ফ্যাগগুলো রাখা আছে, ব্যাগ আর শাল। মেস্টাপ হয়ে আছে একটুখানি, সবে এসছি আমরা। এই হচ্ছে ফার্স্ট ডাল লেকের লুক। আমাদের হোটেল থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটার পরে এই ডাল লেক দেখতে পেলাম। এই হলো সব শিকারা, এক একটা শিকারের এক একটা নাম, এক একটা নৌকার এক একটা নাম। এই ফার্স্ট ডাল লেকের লুক। এটা কত নম্বর গেট? 8 নম্বর গেট। এটা এই एक घंटा नहीं, आज नहीं है, पता है जैसा घुमाएगा 1 घंटा। गोल्डन लेक, गेट नंबर कहाँ है, 8। लेकिन आज मीना बाजार। গেট নাম্বার 8 এর সামনে আমরা এখন আছি। ওই যে হাউস বোট, লিটল সানফ্লাওয়ার, সি হক। এই লোকাল মার্কেটের কাছ দিয়ে আমরা যাচ্ছি। অনেক হোটেল, অনেক দোকান। পহেলগাম থেকে শ্রীনগরের পথে অ্যাপেল জুস আর কাওয়া ছাড়া সেভাবে পেটে কিছুই পড়েনি। তাই শ্রীনগরের মার্কেটে এক রেস্তোরাঁয় বসে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। এরই মধ্যে বাইরে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, তাই সেই দিন শ্রীনগরে আমরা কোনো সাইট সিনই করতে পারিনি। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা যেদিন পেহেলগাম থেকে শ্রীনগর ফিরবেন সেদিনই শ্রীনগরের সাইট সিনগুলো কভার করে নিতে পারেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে কাশ্মীর সিরিজের নতুন পর্ব নিয়ে। তাই
अपनी मस्ती में तू कोई जिए या मरे हमको क्या बात।